বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম। সেই জন্য চরম চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে কঠিন পরিস্থিতিতে এই দেশের মানুষ আমাদেরকে রাস্তায় ফেলে যায়নি। একটাই কারণ, বিএনপি কোনদিন বাংলাদেশের জনগণকে রাস্তায় ফেলে পালিয়ে যায়নি। আওয়ামী লীগ 2024 সালে পালিয়েছে, এটা নতুন ঘটনা নয়। জাতির চরম বিপদে আওয়ামী লীগ যখনই কোন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে তখনই জাতিকে সুরক্ষিত রেখে ফেলে অন্য দেশে আশ্রয় নিয়েছে। এই 24 সাল তার ব্যতিক্রম ঘটেনি। আজকে প্রচন্ড রুদ্রের তাপ উপেক্ষা করে সেই আজমেরীগঞ্জ থেকে মাধবপুর, সোনারঘাট, আজমেরীগঞ্জ বাহুবল থেকে নবীগঞ্জ এমন কোন উপজেলা নেই, এমন কোন পৌরসভা নেই, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, হাতি দল, উলামা দল, মহিলা দল, জাসাদ সহ সব কটি অঙ্গ সংগঠন অনেক পরিশ্রম করে ঈদগার মাঠ কানায় কানায় পরিপূর্ণ করে রাস্তা নদী বড়ে পরিপূর্ণ করেছেন। সেই জন্য জেলা বিএনপির পক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর তারেক রহমান সাহেবের পক্ষে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের মিছিলে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাক্তার সাকাত হাসান জীবন ভাই সহ স্থানীয় কেন্দ্রীয় অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত। জোহরের নামাজের সময় গণিয়ে এসেছে। সকল নেতৃবৃন্দের অনুমতি নিয়ে বক্তব্য না বাড়িয়ে আমরা র্যালিতে যাব। তার আগে একটি স্লোগান ধরতে চাই, সবাই স্লোগানে অংশগ্রহণ করবেন। ওই নেত্রী আছে, ওই আন্দোলনের নেত্রী আছে, রাষ্ট্র পরিচালনার মতো যোগ্য নেত্রী আছে, দেশ থেকে পালিয়ে যান না এমন নেত্রী আছে।